মা আমার পিছনের চোখে বলে দিতেছে তুই জিহ্বা লাগাইয়া পরিষ্কার করতেছ। মা তোর কি শখ লাগে না, ঘৃণা লাগে না? ফাতেমা কাঁদে আর বলে বাবা ও বাবা তুমি কেমন কথা কইলে, কেমনে আমি তোমার ক্ষত স্থান পরিষ্কার করব? কাপড় দিয়ে ডলা দিলে যদি ব্যথা পাও, একটা জায়গা নরম আছে যেটা জিহ্বা দিলে কষ্ট পাইবে না গো বাবা। ও বাবা আমি এই জন্য জিহ্বা লাগাই দিলাম। আমার নবী আর চোখে পানি রাখতে পারে না। মা তুই জিহ্বা লাগাই দিলি, তোর মতো যদি 1000 ভাগের 1 ভাগ কোনো ভালোবাসা তার মেয়ে তার বাবারে দেয়, আমি ধাক্কা দিয়া তোর জান্নাতের গাড়ি তোর মেয়েটার উঠে দিব না, আমি উঠে দিব না, আমি উঠে দিব না। এই জামাটা আমার বিশ্বনবী গায়ে দিলেন, মা খাদিজারে কাফন দিয়া দিলেন। এই জামাটা রক্ত মাখার পরে জীবনে আর কোনোদিন ধোয় নাই। 2 নাম্বার জামা মাক্কি জিন্দেগির জামা। এ ভাইজান মা খাদিজারে একটা জামা দিয়া বিদায় দিতে না দিতে আর একটা ঘটনা ঘটে গেল গো বাবা। আর একটা ঘটনা ঘটে গেল, নবীজি রক্ত মাখা একটা জামা বিদায় দিয়ে দিলেন, আর একটা জামা আপনার ইতিহাস গড়তে হবে। মা খাদিজার ইন্তেকালের মাত্র বাজান কয়েক মাস পরেই মক্কার ভিতরে এমন ঘটনা ঘটে গেল বাবা, নবী যেদিকে যায় বেঈমানগুলার হাতের মার খায়। নবী আমার বললেন আমি আর এই দেশে থাকুম না। নবী আমার মক্কা থেকে 130 কিলোমিটার রাস্তা তায়েফ, এখানে চলে গেলেন গো বাবা। তায়েফে যাইবার পরে আমার বিশ্বনবী যায়েদকে ডেকে ডেকে বললেন, ও যায়েদ এই দেশে আমি দুগ্ধ পান করছি, এই দেশে আমি অনেক কিছু করছি রে যায়েদ। মনে হয় এই দেশের মানুষ বনি সাকিম, বনি সাহেদা, বনি উরাইজা, বনি কুরাইজা, বনি উরাইনা, এই 5টা গোত্রের মানুষ তারা শিক্ষিত। এরা আমার কথাগুলি শুনবে, এরা আমার কালেমা গ্রহণ করবে। বাবা একাধারে 28 দিন পর্যন্ত নবী দাওয়াত ও তাবলীগের কাজ করলেন। আমার আল্লাহর মাথার মধ্যে রয়েছে একটা দাওয়া, প্রথম জীবনের দাওয়াত দিতে মক্কায়, ওইটা নেই আপনার বিবি কবরে গেছে। আর একটা জামার ইতিহাস ঘটায় দিব গো নবী, এই জামাটা এমন ভাবে লাল করে দিব, এই জামা লাল করিয়া কবর পর্যন্ত যাইবে। 28 দিন পর্যন্ত বাবা দাওয়াত ও তাবলীগের কাজ করলো। 2 নাম্বার জামা জীবনে আমার নবী ধৌত করে নাই। ও আমার আলেম ভাইরা, কিয়ামতের মাঠে যেই জামাটার ওসিলা নিয়ে তোমার আমারে মাপ চাইব। মুসা পয়গম্বরকে এই কথাই বলেছিল, মুসা তোমার গোটা জিন্দেগির আমল যদি এক পালায় দাও, আমার নবীর একটা রাতের সেই কান্নার আমলের সমপরিমাণ হবে না। মুসা বলে আল্লাহ কোন রাত্রটা? তাহলে শোন রে মুসা, নবী আমার 28 দিন দাওয়াত ও তাবলীগের কাজ করার পরে 29 তারিখ রবিউল আউয়াল মাসের 29 তারিখ, এই মাসে মুসলমানের পোলা, এই মাসে রবিউল আউয়াল মাসের 1 তারিখ নবী গিয়েছিলেন তায়েফে। হিজরত করেছেন রবিউল আউয়াল মাসের 1 তারিখ, জন্ম নিয়েছেন রবিউল আউয়াল মাসের জন্ম তারিখ 3টা। 12 রবিউল আউয়াল যারা পালন করো ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, কথা কও না কেন? নবীর জন্ম তারিখের মধ্যে ইখতিলাফ আছে, কেউ বলেন 8, কেউ বলে 10, কেউ বলে 11, কেউ বলে 12। 12 তারিখের কওল হলো জয়ীফ, আর 11 তারিখ আর 10 তারিখের কওল হলো সহিহ। আর 12 তারিখ হলো 100% শিওর তারিখ নবীর, সেটা হলো মৃত্যু তারিখ। কথা কন না কেন? কারণ ওই জামানায় কারো জন্মের কথা কেউ লিখে রাখতো না। কারণ নবী যখন জন্ম নেয় ওই জামানায় তার নিজের মায়েরে বান্দি বানায়, বউরে বানায় রাজরানী, নিজের জীবিত কন্যা সন্তানরে নিজে দাফন করে। ওই জামানায় আবার কারো জন্ম তারিখ কেউ লিখে রাখে না। ওই জামানার জাহেলগুলো তো লেখাপড়াই জানতো না।
আমি 100% ভাবে আরো সুন্দর করে বুঝাই দেই। আমি যদি এই আল্লাহর ওলিরে জিজ্ঞেস করি, এই হুজুরকে জিজ্ঞেস করি, শিমলা মাদ্রাসার হুজুরকে, হাফেজ সাহেবরে, এই হাফেজ সাহেব আপনার জন্ম তারিখ কবে? উনি কইব হুজুর আমার তো মনে নাই, শুনছি যে রাইটের বছর অর্থাৎ স্বাধীনতার বছর আমার মার বিয়ে হয়। কথা কন না কেন? গোলাগুলির বছর আমার বাপ আমার মায়ের দেখতে যায়, হ্যাঁ তারিখ আর মনে নাই। এই ডিজিটাল যুগে যদি এই চাচাদিরে দাড়ি মাখা চাচারে জিজ্ঞেস করি চাচা আপনার জন্ম তারিখ কবে, হুজুর এগুলো মনে নাই, তবে রাইটের বছর গোলাগুলির বছর আমার বয়স 8 বছর। কথা কন না কেন? এই 8 বছরের ভিতরে 6 মাস হয়তো নাই, মানে 6 মাস বাড়ছে। তো এই ডিজিটাল যুগে যদি কারো জন্মের তারিখ কেউ লিখে না রাখে, আমার বিশ্বনবী জন্ম নিয়েছে 1400 বছর আগে, কে তারটা লিখে রাখে? আর নবী যখন জন্ম নিয়েছে কেউ তো কাছেই ছিল না। নবী কখন জন্ম নিয়েছে কেউ কাছেই ছিল না। নবী জন্ম নিয়েছে এই খবর পৌঁছাইতে পৌঁছাইতে মক্কায় প্রায় 1 সপ্তাহ লেগে গেছে। এই জন্য কেউ বলে 11 তারিখ, কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 12 তারিখ। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না মুসলমানেরা? কিন্তু নবী যখন দুনিয়ার থেকে বিদায় নেয় তখন তো নবী 1.25 লক্ষ সাহাবী, কয় মিনিটে কয় তারিখে কখন হুজুরের দমটা বের হয়ে যায় সব সাহাবীরা লিখে রেখেছে। 12ই রবিউল আউয়াল, রোজ সোমবার, রবিউল আউয়াল মাসের এই মৃত্যু তারিখ 100%, কিন্তু জন্ম তারিখ 100% না। হালাকে নবীর 12ই রবিউল আউয়াল তারা কেক কাটে বন্ধ। কথা আসতে বলবেন না। জন্ম তারিখে তারা কেক কাটে। আরে কেক কাটা দুটোর কথা, রবিউল আউয়াল যদি পালন করতে হয় চোখের পানি দিয়ে পালন করতে হবে। বাজান রে 28শে রবিউল আউয়াল নবী শেষ হয়ে গেল, হঠাৎ করে দেখা যায় যায়েদ নবীর কানে কানে খবর দিলেন, নবীজি বলো যায়েদ, মক্কা থেকে আপনি আসছেন, এত মেহনত করলেন, একটা মানুষ কি কালেমা পড়ছে? কয় না, কিন্তু এখন তো আপনার জীবনের ফাইনাল খেলা শুরু হয়ে যাবে। কি গো যায়েদ বল, আপনি একটু পিছনের দিকে তাকায় দেখেন, এই তায়েফের বেয়াদব বলে আপনার গায়ে আঘাত করবে। যদি আশিকে রাসূল হয়ে থাকো, 2 নাম্বার জামার ওসিলায় যেন আল্লাহ সিরাজগঞ্জের মানুষগুলোর মাফ করে দেয়। আজকে নবীর এই কষ্টের রক্ত মাখা ইসলাম লয়া কত কথা কও। হালাকে নবীর প্রেম থাকলে কোনদিন সংসদের জমিনে পার্লামেন্টে বসিয়া বলা তো দূরের কথা, কোন রাস্তায় দাঁড়াইয়াও বলতে সাহস পাইতা না, সংবিধানে ইসলাম মুছে ফেলা হবে। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। 29 দিন সকালবেলা বেলা 8টা বাজে যেই জায়গায় আমার নবীকে মেরেছিল, আমি গুনাহগার, একবার দুইবার না, আল্লাহ বহুতবার আমাকে এখানে নিয়েছে। এই জায়গা দেখতে 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 কলিজায় আর কোনো আশা নাই। আমি জীবনে যত জায়গায় গেছি বাবা, যত রাষ্ট্রে গেছি, আল্লাহ পাক আমারে কয়েকটা রাষ্ট্রে গেলে আমার কলিজার মধ্যে বেশি খোসা দিয়ে পানিগুলো বের করছে। তার ভিতরে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে আমি 2টা জায়গায়, মক্কায় হলো তায়েফে, আর মদিনায় যাওয়ার পর হলো উহুদে। মারহাবা কোন? এই জায়গাগুলো দেখতে মন চায় না? যাবেন? মাইকের আওয়াজ বাড়াও, যাবেন বাবা যাবেন। আমি দোয়া করে যাই আজকে দিনের বেলা, আল্লাহ আজকে 26শে অক্টোবর 2021, আজকের দিনটা তুমি মনে রাখো আল্লাহ। তোমার তো মনে রাখতে হবে না, তুমি না বলছো 26 তারিখ হোক আর 27 তারিখ হোক, যেই দিনকে চোখের পানি আমি আল্লাহ বান্দার চোখের পানি মুইসা আমার আলমারিতে রাইখা দিব। বান্দা তোর মনে থাকবে না 10 বছর পরে যে কোন মাঠে বসে ওয়াজ শুনে কাঁদছিলি, কোন বক্তার ওয়াজ শুনে কাঁদছিলি, কিন্তু আমার মনে থাকবে কিয়ামতের মাঠে যখন 4টে সূর্য 4 দিক থেকে উদিত হবে, আমি আলমারি থেকে টান দিয়ে তোর ওই রুমালটা বাইর করে কব, দেখ তো এই রুমালটা ছিলস কিনা, এই রুমালের মধ্যে তোর চোখের পানি আছে। তখন আপনার চোখের পানি নাকের কাছে নিয়ে দেখবেন ঠিকই আমার শরীরের গিরাম আছে। আল্লাহ 26 অক্টোবর আমি কাঁদছিলাম দিনের বেলা জিহাদের বর্ষে, তুমি কেমনে জানো? আল্লাহ বলছিলেন দুনিয়ার মাহফিলকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ লাগে, আর ওয়াজ মাহফিল নিয়ে শ্রমণ জিহাদি সরবরাহ আল্লাহর কুতুব শাইখে দেনা সহ পৃথিবীতে বড় বড় উলামা ইকরামের ওয়াজের প্যান্ডেলগুলা, দুনিয়ার কোনো পুলিশ লাগে না, ওইটা রহমতের জায়গা। আমি কোটি কোটি ফেরেশতা দিয়ে নিয়ন্ত্রণ করি।
শেখ হাসিনার মত মানে আমি রব্বে কারিমের মুসলিম। তাকাই দিকে তুমি কি মনে করলা তোর চোখের পানি আমি এই রুমাইলে রেখে দিছিলাম? আমি জানি একদিন তোর কাজে লাগবে, তোর নবী দৌড়ে আইবো, আহার লগে বলবো জান নবী ওর আমলের কিছু কবুল হয় নাই, ওই দিনকার চোখের পানি কবুল হয়েছিল, এই রুমালের রসিল আর মাফ করে দিলাম। বাজান দেবার শুধু দুই ছোটা পানিতে আমার আল্লাহরে দেখাইবার সিরাজগঞ্জের মুসলমান ভাইরা, আমি জানি না কার জনম দুঃখিনী মা এই তোমাদের এই সিরাজগঞ্জ আমি বহুতবার বলেছি ইলিয়াসুর রহমান জাহাদির রহমান, এই পৃথিবীতে একজন দরদি আছে বাবা, যেই ব্যক্তি যায় নামাজে বসে একবার হাত তুললে আমার আল্লাহ কবুল না করে পারে না। এখানে বড় বড় কোরআনের হাফেজরা আছে, মানুষ করার কারিগরে যে শিমলা মাদ্রাসা হাফেজ সাহেব মোহতামিম, এই যে ডাইনে বামে কত মোহতামিম গো বাবা। এবার আমি শিমলা মাদ্রাসাটাকে অনেক ভালোবাসি, কেন জানুনি? এই মাদ্রাসায় দাওয়াত দিলে সদা সম্ভব চেষ্টা করি আমি যখন মিস না হয় এই সিরাজগঞ্জের জমিনে প্রথম আমি পদার্পণ করি, সে আল্লাহর কুতুব চলে গেছে ফজলুর রহমান সাহেব কুমিল্লার সাহেব। এবার এই লোকটার দিনটা অনেক পরিষ্কার ছিল গো বাবা, সরমনার খলিফা ছিল, ওয়াজ করলে মানুষ আদরে কাঁদতে থাকতো। এই পাগলের সাথে তোমাদের সিরাজগঞ্জের থেকে বাবা ভ্যানে করিয়া শিমলা মাদ্রাসায় গেছিলাম, আমার সেই ইতিহাস আমি ভুলি না। ক্ষেতের মধ্যে দিয়া মাঘ মাসের শীতের মধ্যে ব্যানটা ধাক্কায়া ধাক্কায়া এই হাফেজ সাহেব বাবা সিরাজগঞ্জ পর্যন্ত তার ছাত্রদেরকে দিয়ে পাঠাইছিল। ওই যে কাঠের পোল এলাকায় ওখানে রাত্রে যাপন করছিলাম, সকালবেলা বাবা আমরা ঢাকায় গেছিলাম। এটাই হলো আমার জীবনের প্রথম এই পদার্পণ করা, কদম লাগানো সিরাজগঞ্জ। আমি তোমাদের কাছে দুইটা দোয়া চাইয়া যাই, ওই মাদ্রাসায় বসে আমি কাঁদছিলাম আর বলছিলাম সিরাজগঞ্জের ভাইরা, আমি একটা মাহারা সন্তান, মা বাবা দুনিয়ায় ওই সন্তানটা জানি যার সাথে তার মায়ের দোয়া আছে। আমার মা বলেছিল ইলিয়াস রে আমি তোর কাছে কোনো কিছু চাই না বাবা, তুমি আলেম হইবা আমি এইটা চাই। আমার কবরে বাজে দাঁড়ায় দুটি হাত দাঁড়ায় বলবা মালিক আমার মাকে ও আমার কলেজের বন্ধুরা, আমি জানি তোমাদের অনেকের মা নাই বাবা নাই। ও আমার আলেম ভাইরা, আমি জানি তোমাদের অনেকের মা নাই বাবা নাই। শুধু দুই নয়নের পানিতে আমার মওলারে বুঝাইয়া কও, আজকে 26 অক্টোবরের চোখের পানি আবার আল্লাহ ফিরে দিবে না গো বাবা। আমার চোখের পানি যদি আমি টিস্যু দিয়া মুছতে পারি, তোমার চোখের পানি তুমি তোমার জামা দিয়া গেঞ্জি দিয়া মুইছা রাখো। এই চোখের পানি যে কত দামি তুমি নিজেও জানো না। এই দিনের বেলা সাক্ষী রাইখা গেলাম, তুমি আমার সামনে দেখতেছো, আমিও তোমারে দেখতেছি। আমার মা আমারে বলছিল ইলিয়াস রে জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়িস না, তুই যদি মাদ্রাসায় ঠিক মতো পড়ো বাবা আলেম হও। আমি মা যাই না মাঝে বসে বলে গেলাম, আমি তোরে কোনোদিন দুধের দাবি রাখো না। কোথায় গেল আমার মা?
রাসূলুল্লাহ। মা আমি সিরাজগঞ্জ আসছি, গোপালগঞ্জ তো যাই মা, আমার গ্রামের বাড়িতে মা বিলে গেলে কত মা আমার ওয়াজ শুনে কাঁদে গো মা। কোনদিন তুমি বললা না ইলিয়াস আমি আসি গো মা, আমার মতো যে যুবকের মা নাই, যে আলেম ভাইয়ের মা নাই, এই রৌদ্রের ভিতরে যারা ঘামের মধ্যে বসিয়াও আল্লাহ কাঁদে, এদের মা বাবাকে তুমি মাফ করে দিও আল্লাহ, তুমি মাফ করে দিও আল্লাহ, তুমি মাফ করে দিও। আমার যুবক ভাইরা, যদি মায়ের জন্য কাঁদতে হয় এখন নবীর জন্য কাঁদবা। এই যে রবিউল আউয়াল মাসের 29 তারিখ বাবা, তায়েফের ছেলেরা বড় বড় রামদাও লইয়া, হাতের মধ্যে 1 কেজি 2 কেজি 5 কেজি পাথরের টুকরা লইয়া নবীর চারিদিকে ঘেরাও করে ফেলেছে। এই কোরআনের জন্য ভাই তুই কি পারবি না এখন আমার সাথে একটা ওয়াদা দিতে? ইসলামকে এত তাড়াতাড়ি করে নাস্তিক সংবিধান থেকে মুছে ফেলবে, ওরে জায়গায় মার্ডার করে ফেলবো, ওরে জায়গায় মার্ডার করে ফেলবো, ও দল তো দূরের কথা, ও টাক সুন্দর বানায় ফেলবো। কারা রাজি আছো? আল্লাহকে দোয়া করে দেখায় না মুসলমানের ফোলা। বাংলাদেশে যদি উস্কানিমূলক কোন বক্তব্য দিয়ে থাকে সেটা হলো তথ্যমন্ত্রী মুরা। খালি আমরা উস্কানিমূলক বক্তব্য দেই না, আমাদের বক্তব্যে কোনো মুসলমানের কলিজায় লাগে না, কোনো দলেও লাগে না, লাগলে 2-4টা পান্ডার অন্তরে লাগতে পারে যারা কাটটা দল করে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনার এই মন্ত্রী এমন জায়গা আঘাত করেছে, শুধু আমাদের নয়, মদিনাওয়ালার কলিজায় সুদ্ধা লেগে গেছে। মদিনাওয়ালা যদি কবরের থেকে জায়গা উঠে একবার বাইতুল মুকাররমের ছাদে বসে বলতে পারতো, বলতো আমার কলিজাটা শেষ হয়ে গেছে, কথা বলা গেল। কারণ আমার এই ইসলাম প্রতিষ্ঠা করতে যাইয়া একটা গরুর ওইভাবে কোবায় না, আমি নবীর কোবাইছে। তায়েফের মাঠে 29 রবিউল আউয়াল প্রথম একটা যুবক এসে একটা ঘুষি দিছে, এই ঠোঁটটা ভাইটার নবীর চোখে শৈশব। আমার নবীর গায়ে 200-র মতো যুবকের শক্তি ছিল, একটা ঘুষি দিয়ে আমার নবীর চোখের মধ্যে শৈশব থাকে, নবী কিছু থাকে না। এই জন্য আল্লাহ বলছে কারো মুখে কোনোদিন মারবা না, এই মুখটা আমার আল্লাহ নিজের তৈরি, কপালে মারবা না, চোখে মারবা না, নাকে মারবা না, পঞ্চ ইন্দ্র যেখানে এই মুখের মধ্যে, নাক কান গলা, আর এই মুখে কখনো মারবা না, মাথায় মারবা না। আমার নবীর প্রথম ঘুষি দিলে নবী আমার কাছে দোয়া করেছিল, আল্লাহ আমার উম্মত যেন কোন উম্মত মুখের উপরে আঘাত না করে। আমি নবী তাই বেহুশ হয়ে পড়ে গেছি ঘুষি খাইয়া, আমার উম্মত ঘুষি খাইয়া বইরাই যাইবো। বাজানরে একজন বেঈমান নবীর উড়াল দিয়ে এসে যখন ঘুষিটা মেরে দিল, নবী আমার হাতটা ধরে বসে রইল। বাজানরে নবী আমার চোখের মধ্যে কিছুই দেখে না। যায়েদ রে ডাক দিয়া বলে, যায়েদ রে আমি দেখবো এখন আশিকে রাসূল কয়জন আছে, তুমি এই চোখের পানি দিয়ে মদিনায় পাঠিয়ে দাও। মনির কাছে নবীর কাছে না দেখাইয়া কোনো দোয়া আসমানে যায় না গো বাবা। যখন আমার বিশ্ব নবীকে দেখানো হইল গো বাবা, এ সিরাজগঞ্জের যুবকরা, হাজার হাজার মুসলমান, এই দিনের বেলা বিশ্ব নবীরে দেখায় দাও, নবী আপনার জন্য জীবন দিতে পারি গো নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই কোরআন করে দেখায় দাও। যদি একটাবার বিশ্ব নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বলে, ওর উপহার দেব জুতা দিয়া। কে গালা দিয়েছ? সিরাজগঞ্জের মুসলমান, আল্লাহকে দেখায় দাও। বিশ্বনবীকে মারতে মারতে বাজার
তোমাদের সবার জানা আছে 2 নাম্বার জামা, মনে আছে? তাকাও এইদিকে, এ বেটা এইদিকে তাকাও। ইসলাম এত সোজা না, হাতের মাওয়া না চাপ দিলা ভাইলে খাইয়ে ফেললা। এত সহজ নয়, এত সহজ নয়, এত সহজ নয়। এই দেশে 4.5 লক্ষের উপরে হেফজখানা মাদ্রাসা আছে। আল্লাহু আকবার, জোরে বলো না কেন? 4.5 লক্ষ মাদ্রাসার হেফজখানা রাত 3টার সময় যদি একবার ডাক দিয়া কয়, একবার ডাক দিয়া কয় আল্লাহ ওই নাস্তিকরে ধর, যেই সময় তোমার পাড়া কুত্তাটা ঘুমায়। আর মনে রাখবা, হেফজখানার ছোট্ট ছোট বাচ্চাগুলার 3টার সময় আবহাওয়া আমার আল্লাহর কুদরতি বাতাস তাদের শরীরে লাগে। যাই দেখো শিমলা মাদ্রাসায়, যাই দেখো সিরাজগঞ্জ মাদ্রাসায়, যে দেখো আশেপাশের কত মাদ্রাসা, সব নাম তো জানি না, আপনারা রাগ করেন না। জামাগো মানসার নাম কয় না কেন? ওই এক জায়গায় একটু ভালো করে মনে আছে তাই কইলাম, শিখাই দিলাম। যাও ইলিয়াস রহমান জিহাদির মাদ্রাসায়, এ মুসলমানের পোলা, রাত 2:30টার সময় হেফজখানার ছেলেরা যখন ঘুমেরটা চোখ ডলতে ডলতে ওঠে, যেই সময় তোমার দামরাড়া নাচতে আসতে পরে, বিসিএস ক্যাডারে পরে, ও তখন খেতা গাই দিয়ে করে ঘুমায়। আর ওই রিক্সা চালকের পর রাত 2:30টার সময় উঠে কলপারে যায় কাঁপে, কাঁপতে কাঁপতে আমার মাওলার কোরআনটা যখন বুকে নেয়, ওর কাঁপনিটা বন্ধ হয়ে যায়। কেন জানো? এই কোরআনটা হলো গৌরব, গরম। এই কোরআন যখন বুকে নেয়, ওর আর কোনো শীত থাকে না, তখন ও জামা খুলে শুরু করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলে, ফেরেশতারে দেখ, মন্ত্রীর পোলাও, শিল্পপতির পোলাও রাত্রে ঘুমায়, আর রিক্সা চালকের পোলাও আমার আল্লাহর কোরআন লইয়া রাত 3টায় আমার সাথে কথা কয়। যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই যেদিন ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে কোরআন, ভেস্তে তোমার ঠিকানা। আলেম ওলামারে গালি দেওয়া তো সোজা। 4.5 লক্ষ মাদ্রাসার হেফজখানা যদি একবার আল্লাহরে ডাক দেয়, কোথাকার মন্ত্রী, কোথাকার শিল্পপতি, কোটিপতি তোমার টাকায় আর তোমার সুস্থ করতে পারবে না। ওই আল্লাহ আছে না নাই? এবার শুধু চোখে পানি থাকবে, আর কিছু না। বিশ্বনবী মার খেতে খেতে বাবা 4বার যখন বেহুশ হয়ে গেলেন এই কোরআনের জন্য আর ইসলামের জন্য, 4বারের বার আমার নবী হুঁশ ফিরে আসছে। জায়েদকে ডাক দিয়ে বলে, জায়েদ রে বাবা, জি আব্বা, আমার একটু কোলে লরে জায়েদ, বেঈমানগুলো আবার আমার নবীরে মারবে। বাজান যখন 4বার মারতে আসছে, নবী আমার হাত 2টা জাগায় বলে, ও তায়েফের ছেলেরা, আমারে হাত তোরা মারিস না, আমারে আর মারিস না, আমারে আর মারিস না। এ আশিকের ছেলেদের, আশিক রাসূলের ভাইরা 4বার যখন বললেন আমারে আর মারিস না, নবীর পক্ষে একটা মহিলা দাঁড়ায় গেল, সেই মহিলার নবী কোনদিন চিনত না। এই মহিলাটার নাম ছিল উম্মে আওয়াজ। বাবা, এই মহিলার বাড়িতে এখনো তায়েফে মসজিদ আছে। এই মহিলা নবীর বিরোধী ছিলেন, কিন্তু নবীর সকাল 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত যে মারছে, এখন বাবা 3:30 বাজে, ধরেন এই টাইমে আমার নবী দেখতাছে ওই মহিলা ডাক দিয়া বলে, আর একটা বার এই লোকটার গায়ে আঘাত করবি না। জোরে 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 জোরে, এই আল্লাহু আকবার, জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। এই মহিলা যখন বললেন আর একটা আঘাত করবি না, যদি আর একটা আঘাত করস, যেই জমিনে বসে মারতাছ এই জমিটা আমার কেনা। এই নিয়ামতপুর আমরা মরা থাকি, ট্যাংরা থাকি,
তোর মতো চেয়ারম্যানের পোলার আমরা খাতির করবো না, আর একটা বার এই লোকটাকে চটকানে দিবি তোর দাঁত ভেঙে দেবো, পরে কি হবে তা পরের ব্যাপার, কথা বলে না কেন? এই মহিলা লাফ দিয়ে দাঁড়াই বলে আর একটা আঘাত করবি না, একটা বেঈমান রাস্তা যাইতে দিব না। 165 জন ছেলে নবীরে মারছিল। এই মহিলার ঝাড়ি শুনিয়ে সব বাবা স্তব্ধ হয়ে গেল, সবাই ফিরিয়ে গেল। নবী আমার ঘাটটা কাট করে বারবার বলতেছিলেন, মা ও মা, আমি কে আপনি জানেন গো মা? আমার নাম এমন একটা নাম গো মা, আমি জন্মের আগে আমার আল্লাহ কোরআনকে লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলেন। আমার আল্লাহ আমার নাম আগেই বলেছিলেন, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি দুনিয়ার রহমত গো মা, আপনার মতো আমি একটা মায়ের সন্তান। আমার নাম মুহাম্মদ, আমার মায়ের নাম আমেনা, আমার দুধ মায়ের নাম হালিমা, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার শহর হলো বাক্কা শহর। এই মহিলা নবীর জড়িয়ে ধরে বলে, বাবা তুমি এই দেশে কেন আসছিলে? এই দেশের মানুষগুলা তোমার জানোয়ার, তুমি জানো না? আমার নবী তখন কেঁদে কেঁদে বলছিলেন, মা গো আমি এই দেশে শৈশব আর কৈশোর কাটিয়েছিলাম। আমার মা আমেনা মৃত্যুর পরে আমি হালিমায় সাদিয়ার বাড়ি 13 বছর পর্যন্ত ছিলাম গো মা। আমি এই দেশের মানুষ সম্পর্কে জানি। আমার খাদিজা আজকে দুনিয়ায় নাই, বিদায় এই দেশে আসছি। এই কথা বলিয়া বাবা আবার বিশ্বনবী কেঁদে দিয়ে বলেছিলেন, মা আমি যদি জান্নাতের কোন মহিলাকে সুপারিশ করি গো মা, তার ভিতরে আমি আপনার নাম ঘোষণা করব, যদি কালেমা পড়েন গো মা। এ বাজান আমার দিকে তাকান, এই যে সমস্ত শরীরটা জামা রক্তে ভিজা ছিল, এই জামাটা জায়েদকে বলছিল, জায়েদ রে জামাটা ধুস না, ব্যাগের মধ্যে রাইখা দে জায়েদ, একদিন না একদিন এই জামাটা লেগে যাবে। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা আগের জামাটা দিয়েছিলেন খাদিজার কাছে, দ্বিতীয় জামাটা দিয়া দিলেন খাদিজার মেয়ে ফাতেমার কাছে। বাজান মা নবী যখন মক্কা শহরে আসলেন, ফাতেমা দেখলেন পুরা বডিটা তায়েফের ছেলেদের রামদায়ের কোট, তায়েফের ছেলেগুলি আবার নবীর এই হাড্ডিগুলা বাবা মুস্তাই মুস্তাই ভাঙছিল। আবার নবীর কয়েকটা দাঁত কোনোদিন মুছে নাই বাবা, তার ভিতরে 2 ঘাড়ের মাঝখানে অর্থাৎ মোহরে নবুয়তের নিচে একটা বেঈমান নবীর একটা রান্দাও দিয়ে কোপ দিয়েছিল বাবা, ওইখানে গর্ত হয়ে গেছিল, আর এই পাথরের এখানে একটা কোপ দিয়েছিল বাবা। এই কোপটা কোনোদিন মেটে নাই গো বাবা। যখন নবী মক্কায় আসলেন, আমার নবী বলে, ফাতেমা রে মা আমার এই জায়গাটা একটু ড্রেসিং করে দে মা। ফাতেমা ওই জামানার আসনান গাছ ছিল বাবা, স্যাভলনের মতো কাজ করতো বাবা, গরম পানিতে দিলেই ফেনা হয়ে যাইতো সাবানের মতো। গরম পানিতে দিয়ে যখন জাল দিছে, ফাতেমা কাপড় ভিজাইয়া ভিজাইয়া ওই জায়গাটা পরিষ্কার করতেছে বাবা। যখনই তেনা দিয়ে ডলা দিছে, নবী আমার লাভ দেওয়া উঠছে বাবা। রবিউল আউয়ালের সাথে নবীর দেখায় দাও, কয়জন আশিক আছে যুবক? তায়েফের ছেলেরা নবীরে মাইরা বাবা নবীরে কষ্ট দিছে, আর তুমি আর আমি 2 চোখের পানি দিয়ে নবীরে আনন্দ দিব বাবা। এই রবিউল আউয়াল মাসে তারা কষ্ট দিছে, আমরা নবীরে সুখ দিব। ফাতেমা যখন দেখলেন কাপড় দিয়ে গলা দিলে বাবা কষ্ট পায়, ফাতেমা একটা থিওরি বাইর করলেন, আমি আর কাপড় দিয়ে বাবার ময়লা পরিষ্কার করুন না। এই জন্য দেখবেন মেয়েরা বাবার জন্য পাগল গো বাবা।
ফাতেমা চিন্তা করলেন আমি আর কাপড় দিয়ে ডলা দিব না কি দিয়ে দিব। ফাতেমার জিহ্বাটা বাবা ওই গর্তের মধ্যে লাগায় দিছে। জিহ্বা দিয়া চেটে চেটে যখন বাবার এই গর্তের মধ্যে রক্তগুলা পরিষ্কার করে, পাথরের কণাগুলা টেনে টেনে বের করে, আমার নবী ঘাটটা ফিরাইয়াই দেখে ফাতেমা এখন কাপড় দেয় না, জিহ্বা দেয়। আমার নবী মাথায় হাত দিয়ে বলে, ফাতেমা রে, মানুষের চোখ আলো দুইটা, আমার চোখ আলো আটটা। মা আমার পিছনের চোখে বলে দিতেছে তুই জিহ্বা লাগাইয়া পরিষ্কার করতেছ, মা তোর কি শখ লাগে না, ঘৃণা লাগে না? ফাতেমা কাঁদে আর বলে, বাবা ও বাবা তুমি কেমন কথা কইলে, কেমনে আমি তোমার ক্ষত স্থান পরিষ্কার করব? কাপড় দিয়ে ডলা দিলে যদি ব্যথা পাও, একটা জায়গা নরম আছে যেটা জিহ্বা দিলে কষ্ট পাইবে না গো বাবা। ও বাবা আমি এই জন্য জিহ্বা লাগাই দিলাম। আমার নবী আর চোখে পানি রাখতে পারে না। মা তুই জিহ্বা লাগাই দিবি, তোর মতো যদি 1000 ভাগের 1 ভাগ কোনো ভালোবাসা তার মেয়ে তার বাবারে দেয়, আমি ধাক্কা দিয়া তোর জান্নাতের গাড়ি তোর মেয়েটার উঠে দিব না, আমি উঠে দিব না, আমি উঠে দিব না। ও আমার মা বোনেরা, আমি তো জানি আপনারা বাবারে ভালোবাসেন। ফাতেমা বলে, বাবা গো, ও বাবা তুমি আমারে কি দিলা গো বাবা? মা আমি তোরে একটা পুরস্কার দিয়ে গেলাম গো মা। আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ও মা পৃথিবীর কোন মহিলার যেই মেডিসিন দিয়ে আল্লাহ বানায় নাই, তোরে সেই মেডিসিন দিয়ে বানাইছে। সমস্ত রমণীদের জান্নাতের সরদারি নেই গো মা। আমি আমার মা বন্ধুকে বলবো, মা ইলিয়াসুর রহমান জিহাদির মতো কার জানো মা নাই? এই যে ফাতেমা যেদিনকে মা হারায় ফেললেন, বাবা যেদিন হারায় ফেলবে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, সবার কান্না বন্ধ হয়েছে, ফাতেমার কান্না 6 মাস পর্যন্ত বন্ধ হয় না। তাহলে মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? যুবক ভাই আমি দেখছি তোমার চোখে পানি, বিশ্ব নবীর ভালোবাসা। তোমাদের কাছে আমি একটা কথা বলতে চাই, ইলিয়াসুর রহমান জিহাদি যদি তোমাদের কাছে কখনো কোনো রিকোয়েস্ট করে, আমার কথাটা রাখবা না ভাই? ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ভাইরা দেখ যুবক, আমি তো দেখি তোদের চোখগুলো লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। ইলিয়াসুর রহমান জিহাদির জীবনে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে কোনো কিছু করে থাকে, একমাত্র আমার মায়ের জন্য করছে। কারণ আমি আমার মাকে জীবনে আমার ইনকামের পয়সা দিয়ে একটা পানও খাওয়াইতে পারি নাই। যুবক তো পাও দর্শি, তুই স্কুল কলেজে পড়ার ভালো কথা, যদি পারস তোর মার দুধের ঋণ শোধ করার জন্য কিছু কিছু টাকা মাঝে মাঝে মসজিদ মাদ্রাসায় দিস। আল্লাহু আকবার বলেন তো বাবা। ইলিয়াসুর রহমান জিহাদি তার এই ওয়াজের ইনকামের পয়সা দিয়ে যা কিছু সম্পদ করছি, 2টা বাড়ি বেচা আমি ঢাকার বুকে একটা মসজিদের জায়গা কিনছি, জায়গা কিনে 2.5 কোটি টাকার উপরে চলে গেছে আমার মসজিদের পিছনে। আলহামদুলিল্লাহ বলতে পারো না মুসলমানের পোলা? আজও বলতো বাংলাদেশের কোন আলেম তার নিজের জায়গা কিনে নিজের অর্থায়নে মসজিদ কেউ করে নাই, করছে কালেকশন করে, কিন্তু আমি কারো কাছ থেকে 1 টাকা নিয়ে করি নাই। 2,52,00,000 টাকা আমার এ পর্যন্ত চলে গেছে। আল্লাহ শুকর। তোমরা না বকা বকা দাও হুজুর গো, হুজুর খালি পরের ডানিয়া করে, পারলে হারা করো। এই কথা থেকে বাঁচার লাগা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার মায়ের জন্য মসজিদ করছি। মসজিদের 2 তলা কমপ্লিটের পথে 3 তলার কাজ চলছে আলহামদুলিল্লাহ। জায়গায় কিনছে 1,20,00,000 টাকা দিয়ে 6%। এই যে দেখে আসছে এই ওয়াজ কমিটি, আমার বাসায় যে আমার মসজিদ দেখো বুকটা ভরে গেছে। ওই যে ওই ভাই গেছিল, জিজ্ঞেস করে দেখো, কাঁদতে কাঁদতে চোখ খুলে গেছে। উনি আমাকে বলছিল, হুজুর যদিও মনে ছিল টাকা আপনারা কম দিব, কিন্তু আপনার মসজিদটা দেখে বুকটা ভরে গেছে, বুকটা ভরে গেছে। এতগুলো ছাত্র আপনার মাদ্রাসায় হেফজ পড়তেছে। হুজুর আপনি আমার মাহফিলে যাবেন, আমি অনেক খুশি, আপনার মসজিদ দেখে অনেক খুশি। আমি যদি পারি আমার জরব দুঃখিত মায়ের জন্য, আমি আমার মাকে জীবনে 1 টাকার পানও খাওয়াইতে পারি নাই রে ভাই। তখন একটা পানের দাম ছিল মাত্র 4 আনা। এই 4 আনা পয়সা দিয়ে আমার মায়ের একটা পান খাওয়াইতে পারি নাই। এই জন্য কোটি কোটি টাকা খরচ করে মায়ের দুধের ঋণ শোধ করতে চাইতেছি।
এই যে মাদ্রাসার অনেক হুজুর আছে বইয়ে বইয়ে কাঁদতেছে, এই যে এক মাদ্রাসার মুতাবিব হাফেজ সাহেব 30 বছর হেফজখানায় পড়ায়, হাজার হাজার হাফেজদের সেও কামদে তোমাকে মাহফিলে বসে। তোমার কলব তো নষ্ট হয়ে গেছে সুদ ঘুষ খাইয়া, দলের প্রেম পাইয়া। নবীর প্রেম তো তোমার অন্তর নাই যে তোমার চোখের পানি আসবে। শুধু দুইটা চোখের পানি দিয়ে বলে দিয়া যায়, মায়ের থেকে দরদ দিয়ে পৃথিবীতে কেউ নাই। দেখবা তোমার ছেলেটা যখন মাদ্রাসায় ভর্তি করে, যুবক যারা স্কুল কলেজে পড়স, তুই যখন ঢাকায় রওনা দাস এসআই গাড়িতে, যে কোনো গাড়িতে দেখবি বাড়ির থেকে তোর মা দেশি মুরগি পাইলে রাখে, তোর এক টুকরা ঝোল খাওয়ানো লাগে। মা খায় না, তোর লেগে রাইখা দেয়। এই মায়ের ঋণ কি দিয়ে শোধ করবি? আজকে লাখ লাখ টাকা বেতন পাস, একটা টাকাও মার নামে দান করস না, তোর মতো হতভাগা এই জমিনে থাকতে পারে না। আমি সবার কাছে আমার দাবি থাকবে, আমি যদি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, রাখবেন না? রাখবেন? রবিউল আউয়ালের চাঁদে রাখবেন? দুটা হাত উঁচা করে দেখান তো। আমি মুনাজাত করার আগে কেউ ময়দান ছেড়ে যাবেন না। আমি আর কিছু চাই না। যারা দাঁড়াই আছে আমার জাদু ভাইরা, প্যান্ডেলের জায়গা ছিল, মাঝখানে বসলো না। কসম করে বলে গেলাম, কসম করে বলে গেলাম, এই মুসলমানের পোলা, যারা আমার সাথে ওয়াদা করছস তোর করুণা হবে না, তোর বড় কোনো রোগ হবে না, আমি মুসাফিরের সাথে ওয়াদা করছস মুনাজাতের আগে কেউ যাবি না। এই মুসলমানের পোলা, কেউ যাবি না। বললাম আমি, আরো জোর বলা আমি। আমি এখন এইভাবে একটু দোয়া করবো, 30টা সেকেন্ড হাত তুলে দাঁড়াই থাকো। আল্লাহ তুমি কবুল করো মাহফিলকে, মাফ করিয়া উঠাইবা হাসরে তোমার নবী বলিয়া আলেমদেরকে ভালোবাসো জমিনে। আল্লাহ আলেমের সাথে ওয়াদা করছেন, আমার ওয়াদা দিছো, কেউ মুনাজাত রাখতে পারবে না। ইনশাআল্লাহ যদি আলেমকে ভালোবাসা থাকেন, আমি ওয়াদা দিলাম, যদি মোনাজাত করে আমার সাথে যাইতে পারেন, যদি আল্লাহ আমাকে মাফ করে, জানি না আমাকে মাফ করবে কিনা। হ্যাঁ, তবে মাফ করার একটা ওসিলা বানাই ফেলেছি। বুখারীর হাদিস, আনাস ইবনে মালিক বলেন, আবু হুরায়রা বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু। তাকেও বলেছে যে ব্যক্তি মসজিদ ঘর বানাই দিবে, আল্লাহ তাকে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে ঘর বানাই দিবে, অর্থাৎ জান্নাত ওয়াজিব করে দিবে। এখানে একটা মসজিদ আছে, আমি দেখলাম, আমি আপনাদের কাছে যদি হাত পাতবো, আল্লাহর কোনো পাগল আছেন কি? আল্লাহর কোনো পাগল আছেন কি? আপনার কাছে আমি হাত পাতলাম, আপনার জনম দুঃখিনী মায়ের জন্য ইলিয়াস রহমান জিহাদি কোটি টাকা পারে, কোটি টাকা চাই নাই, একটা লোক শুধু বলবেন, হুজুর আমার মায়ের জন্য এই মসজিদে 10টা ব্যাগ সিমেন্টের দাম 5000 টাকা, 10টা ব্যাগ সিমেন্টের দাম 5000 টাকা, হুজুর আমার জনম দুঃখিনী মার নামে আমি 5000 টাকা দিব। আমি যখন 5000 পাইছি, আমি 10,000 পাবো আশা করছি। কত? আপনি দিবেন 10,000। কি নাম আপনার? হযরত আলী ভাই বসে বসে কেঁদেছে, আপনারা দেখেছেন, আমিও দেখেছি, কাঁদছে না? এ কত বড় লোক আছে মিয়া, কান্দা তো দূরের কথা, চেয়ারম্যান তো দোয়া ঠিকই চাইয়ে গেছে, চেয়ারম্যান ঠিকই দোয়া চাইয়ে গেছে। 5 মিনিট বয়ে কি দোয়া শুনে আইছিল নাকি? গেছে না? আছে। এ মুসলমানের পোলা, তারা বিজি মানুষ চলে গেছে, এই লোকটাও বিজি কম না, বয়ে বয়ে ওয়াজ শুনছে আর কাঁদছে, তার জীবনের কোনো আমল কবুল না হোক বা না হোক, তার জন্ম দুঃখিনী মাকে মাফ করে দিবে। 10,000 টাকা আমার ভাইয়ের নামে জোর করেন, মারহাবা। আমি 5টা লোক চাইবো 10,000 টাকা করে। বলেন তো আমার 2 নাম্বার বন্ধু কি হবে? 10,000 টাকা দিবেন, দরকার হয় 6 মাস পয়সা দিবেন। 10,000 টাকা কে আছেন বলেন? আরেকটা লোক বলেন 10,000 টাকা কে দিবেন? আপনি 5,000 বলছিলেন, কোন 10,000 দিবেন?
নারায়ে তাকবীর! ইনি কি আলেম? আল্লাহ, আলেমরা বলে দেয় না, ইলিয়াস রহমান যে 2.5 কোটি চলে গেছে, 5 কোটি যাবে তার মসজিদে। আল্লাহ হযরতুল আল্লাম, অনেক বড় আলেম, হাজার হাজার আলেমের উস্তাদ। আল্লাহ ছাত্র দোয়ার খাতিরে তার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আর এই মাহারা সন্তানের সাথে হাত বাড়াইছে আলেম মানুষ, 10,000 টাকা। আল্লাহ হুজুরকে এই 10,000 টাকা ওসিলা 6,666 জেলা বিশিষ্ট একটা বিল্ডিং দান করে দিও। 3 নম্বর বন্ধু আমার কে হবে? 10,000 বলেন। 3 নম্বর বন্ধু, 3 নম্বর বন্ধু আমার কে? এই গ্রামের মানুষ। মসজিদের সভাপতি কে? মসজিদের সভাপতি কো? সভাপতি সাহেব 20,000 এক বছর বয়ে দিবেন। 20,000 আপনার মন আছে আমি জানি। আমার ভুল হয়ে গেছে সভাপতি সাহেব, 50,000 চাইছে আপনার কাছে। উনি বলে দিচ্ছে অলরেডি 10,000 ওনার মা দুঃখিনীর নামে, 10,000 ওনার বাবার নামে, 10,000 ওনার স্ত্রীর নামে, আর 20,000 টাকা আপনি দিবেন আপনার নানার নামে না দাদা দাদির নামে। টোটাল 50,000 টাকা। আল্লাহ তুমি সভাপতিকে আজীবন বাঁচাই রেখো। আল্লাহ তার বাবা মাকে মাফ করে দিয়েছে। আমি আরো যে বাবা এই 10,000 টাকা আর কেউ নাই দেওয়ার মতো? বলেন তো কে দিবেন? 10,000 টাকা। জি বাবা, 500 টাকা নগদ দিচ্ছেন। আপনার এই 500 টাকা আমার কাছে 5 কোটি টাকা। চোখ ভরা পানি। দেখো কেমনে